ওই হুসাইনের কল্লা মুবারক এক জায়গায় পড়ে আছে, এটাও কালিমা পড়ে, দেহটা আর এক জায়গায় পড়ে আছে, সেটাও কালিমা পড়ে। আমার নবী বলে উম্মে সালমান, যখন আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে নামায়া দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া যখন দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল, ছুরির নিচে তাইকা যখন আমার হুসাইন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতির এইভাবে জড়াইয়া দইরা কারবালার ময়দানে যে জোরে জোরে যেইভাবে গড়াগড়ি খাইলাম, কারবালার ধুলাবালি আমার নাভি, আমার দাড়ি আর চুল মুবারকে লেগে আছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিকে দিয়া দুলদুল ঘোড়াটা দৌড়াইয়া যখন আসছে বাড়ির ভিতরে, সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আব্বার সারা তো কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে ঘোড়াটা কেন একলা আইছে? আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই? এই কথা বলার পর ভাই বড়দন রক্তের বাঁধন। দেখবেন ভাই যদি মারা যায় বোনটা পাগলের মতো হয়ে যায়, ভাই যদি শূন্য হাত হয়ে যায় বোনের খরচের টাকা থেকে বাইরে টাকা দিয়ে দিয়ে ভাইয়ের স্বাদ মিটাইয়া দেয়। বন্ধু জৈনব একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যায় লাশগুলা খুঁজতেছে, অনেকগুলা লাশের হাত কাটা, অনেকের গলা কাটা, কিন্তু হুসাইনের দেহ মুবারক পাওয়া যায় না। পাইব কেমনে? দেহ আছে কিন্তু কল্লা নাই, চিনতে পারতেছে না। আর মনে মনে ভাবতেছে আমার ভাইয়ের গায়ের মধ্যে যে জামা আছে যুদ্ধের ময়দানের কাহারও এই জামাটা নাই, দেখি এই দেহটা খুঁজি আগে। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা ওই দেহের জামাওয়ালা দেহটা পরে আছে, কিন্তু পরে আছে ওই জৈনব লাস্টের দুইটা কাঁদতেছে। এবার সখিনা ডাক, ওই সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা গো, আব্বার আমার বাবার লাশ ধরে কাঁদতেছ, আমার আব্বার দেহ দিয়ে দেখা যায়, আমার বাবার কল্লাটা কই, আমার বাবার কল্লাটা কই, আমার বাবার কল্লাটা কই? ফুফু আম্মা গো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আমার আব্বার কল্লাটা একটা বারাইনা দেন। আমার বাপ যখন আমার সামনে আইতো ওই বাবার দাড়িগুলোরে আঙ্গুল দিয়া কিলাল করে দিতাম। আর আমার আব্বা সব সময় কোথায় গেলে ছোটবেলা থেকে আমার কপালে চুমা দিয়া যাইতেন, আদর করে যাইতেন, বুবু আম্মা গো আব্বার কল্লা ডাইনা দেন। সারা জীবন তো আব্বা আমার চুমা দিছে, যে টুট দিয়ে আব্বা আমার চুমা দিছে ওই টুটের মধ্যে আমি আলতো করে বাবার মায়া করবো, আইনা দেন না বাবার কল্লা ডাইনা দেন, বাবার কল্লা ডাইনা দেন, বাবার কল্লা মুবারক। ইমাম জয়নব ডাক দিয়া বলে, সখিনা কান্দো না, শুনো শুনো, কল্লা তো খুঁজে পাই না। ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, ओ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটার বাংলা অর্থ হলো এরকম আর কি। হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি,
মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। এই যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ পড়ে গেলে গা। ইমাম হুসাইন কি মরানা জিন্দা? এজি দেখি মরানা জিন্দা। ইমাম হুসাইনের রওজা আছে না নাই? এজিদের কবর খুঁজা পাইছেনি কেন? এজিদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস, ইমানের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কার গলায় তোরা ছুরি চালাইলি? যে গলার মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিছে। কার মুখের মধ্যে তোরা বিষ ঢুকাইয়া মারলি? যে ঠোঁটের মধ্যে ইমাম আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাই কোহে একবার শুনি, কে তোমার খাওয়াইছে জহর, রাসূলের প্রাণী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো লিয়া? আরে আজকে থেকে কান্দি আমি, বাইহারা ইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্র। প্রথম কইছিলাম কথাটা, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্বাস, সুবহানাল্লাহ, একদম নিট এন্ড ক্লিন একটা ঘটনা বলতেছি। ওই আব্বাস রাদিয়াল্লাহু
শহর বানু কারবালার ময়দানে ডাক দিয়া বলে, আব্বাস গো, চোখের সামনে সন্তান পানির জন্য হাহাকার করে, একটা বার একটু থলেটা লইয়া জান্নাত ফুরাতের প্রান্তরে যায়া বলেন না একটু পানি দেওয়ার জন্য। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমি ওয়াদা করলাম, ফুরাতের পানি না লইয়া আমি বাড়িতে ফিরব না। এবার সুন্দর করে থলেটা লইয়া তিনি কারবালায় গেছে। আরে কার লাগে পানি বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানিও সৃষ্টি হতো না। ওই নবীর নাতির জন্য পানি বন্ধ করলি, যেই নবীর নাতি হলো জান্নাতের যুবকদের সর্দার। এ বন্ধু, এবার থলেটা লইয়া তিনি যখন কারবালার দিকে রওনা দিলেন, তখন ওই মুনাফিক মুসলমানরা দাড়িওয়ালা টুপিওয়ালা আজান দেবেন না, নামাজ পড়েন না, তারা হাতের মধ্যে তলোয়ার নিয়ে পরামর্শ করলো, মনে হয় থলে নিয়ে পানি নিতে আইতাছে, পানি নেওয়ার জন্য সুযোগ দে, কিন্তু যাওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নীরব দিয়ে শুনলেন, আর হৃদয়টারে নরম করে দিবেন, আমি আস্তে আস্তে শেষ দিকে যাইতেছি, একটু আমার সাথে মেহেরবানি করে একটা টান দেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এবার ইমাম আব্বাস যখন পানির কাছে গেছে গো, এবার মস্ক বইরে যখন পানিটা নিলেন, এবার থলির মধ্যে পানি লইয়া গলার মধ্যে বাইন্দা এবার পানি নিয়ে যখন রওনা হয়ে গেছি, এবার এজিদ বাহিনীরা ডাক দিয়া কয়, আসার সুযোগ দিয়েছি, যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এবার তারে সুন্দর করে পাকড়াও করলো, এবার ডাক দিয়ে বলে, আব্বাস তুমি কোথায় আসছো? কই আমি নবী পরিবারকে ওয়াদা করে আসছি, ফুরাতের পানি তাদের মুখের মধ্যে ঢেলে দিব। এবার ডাক দিয়া বলে, তুমি কেমনে ভাবলা যে তুমি পানি নিয়ে চলে যেতে পারবা? আমরা বেঁচে থাকলে পানি নিয়ে যাইতে পারবা না। এবার ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দয়া কইরা আমারে তোমরা মারলে মাইরা ফেলাইবা, আমি শুধুমাত্র পানিটা তাদের কাছে দিয়ে আসি, এই পানিটা দিয়ে আবার তোমার কাছে আসবো। এবার এজিদ বাহিনীরা বলে, না না, যাইতে সুযোগ দেওয়া হবে না। সবাই মিলে তার আক্রমণ শুরু করলো। এবার গলার মধ্যে যখন এই যখন পানির থলিটা যখন বাঁধা রাখলো, এই থলি বরাবর তারা একটা তীর মারছে, এই তীরটা থলি বেদ কইরা আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেছে, তিনি হুট করে মাটির মধ্যে পড়ে গেল। যেই থলিটা ছিদ্র হয়ে গেছে, থলির পানিগুলা মরুভূমির শুষ্ক বালিকে ঠান্ডা করে দিল, কিন্তু এই পানি দিয়া নবীর আওলাদের গলা ঠান্ডা করতে পারলো না। নাই নাই, ইমাম আব্বাস দুনিয়াতে নাই, তারও বিদায় করে দিল। এই দিক দিয়ে আকবরকে বিদায় করে দিল, ওই দিক দিয়ে আলী আসগরকে বিদায় করে দিল। আর ইমাম হুসাইনের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ থাকলে একজনকে তারা শেষ করত, কিন্তু তারা ছোট বাচ্চাটারও শেষ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটারও শেষ করে দিল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এরা নবীর বংশটারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বাঁচাইছে, জয়নাল আবেদিন নবীর বংশের পতাকা তুলে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। নাই নাই আলী আকবর নাই, নাই নাই হযরত ইমাম আব্বাস নাই, নাই নাই কাশেম নাই। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ বোন আমার, বোন গো বোন, আমার মেয়ে সকিনা কোথায়? সকিনা আসলেন। এবার ডাক দিয়া বলে, ও জয়নব, তোমার কাছে আমি একটা কথা কইয়া যাই, শোনো। সবাই তো শহীদ হইয়া গেল, আমি যদিও শহীদ হইয়া যাই, বেঁচে থাকলে নবীর রওজা যায়, নানাজির রওজা যায় সালাম দিব, আর আমি যদি শহীদ হয়ে যায়, তুমি আমার দুইটা কথা রাখবা। এক নম্বর কথা হলো, আমার জয়নাল রে কোনোদিন কষ্ট দিও না, আর আমার সালামটা নবী রওজা মুবারকের কাছে যাইয়া আমার সালামটা দিবা, আর বলবা, পারলাম না গো নানা জান, পারলাম না গো নানা জান। এই কথা বইলা বইলা আমার নানা জানের দরবারে সালামটা পৌঁছাইয়া দিবা। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাবো? দুলদুল ঘোড়াটা লইয়া রওনা হইয়া গেছে। রওনা হওয়ার পরে তিনি ঘোড়ার উপর উঠে কারবালার ময়দানে চলে গেছে। এই মুহূর্তে যদি আমাদের তৌফিক থাকতো, আমরাও কারবালার ময়দানে চলে যেতাম। কথা বলেন না ঠিক কিনা? এবার ইমাম হুসাইন
কারবালার ময়দানে গেছে গো। যাওয়ার পরে একজন হুসাইন একলা কেয়ার পারে অসংখ্য মানুষের সঙ্গে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, ঘোড়াটা হাঁটু ভাঙে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের সামনে এমন ভাবে পানির বোতল টাইনা দিয়া কয়, হুসাইন তুমি পানি পান করো। কয় না না, এই পানির মধ্যে আমার ছোট বাচ্চা আলী আসগরের চেহারা দেখা যায়, এই পানির মধ্যে আমার সন্তান আলী আকবরের চেহারা দেখা যায়। আর আমি এই পানি পান করব কেমনে? কেন কেন? কে গাড়ি চালা গেছে? কে কোন জায়গায়? কোন জায়গায়? দ্রুত দেখা, দ্রুত। আমার ড্রাইভারটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ যেন তার শেফা করে, বলেন আমিন। এই মুহূর্তে হসপিটালে গেছে আর কি, আল্লাহ যেন তাকে শেফার সাথে নেক হায়াত দান করে, আমিন পড়েন। অনেক পরিশ্রম করে, আবারও বলছি আল্লাহ যেন তাকে সুস্থ করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আমি নিজেও খুব পেন, অসুস্থ, মাথা খুব প্রচুর ব্যথা। আমি কিন্তু ওখানে ওরে নিয়ে গেছিলাম প্রেশার মাপার জন্য, একটু আগে আসছিলাম মাহফিলে, আইসা আবার এখানে গেছি, এখান থেকে আবার এখানে এসে ঢুকছি। তো যাই হোক, আসলে আমরা অনেক পরিশ্রম করি দুজন, আল্লাহ যেন নিরাপদ রাখে, বলেন আমিন বলেন। সবাই দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ আসে রে জুমার ঘরকে খাবা বানাইয়া দেরে ঘরকে মাদিনা হাইরে যাই নামাজ বে ইনারে যাই নামাজ বি সাইলে দেখবা ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সবাই আইরে নাবিয়িনা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আপরে এবার ইমাম হুসাইন যখন মাটিতে পড়ে গেছে, একটা বিয়াদব আইসা ইমাম হুসাইনের বুকের উপরে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমার পিঠের মধ্যে বস, আমার হাঁটুর মধ্যে বস, আমার উরুর মধ্যে বস, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দা বস না। কয় কেন? ব্যথা লাগে বুঝি? কয় না, আমি হুসাইনের বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, এবার বিয়াদবরা মাটির মধ্যে ফালাইয়া দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মারবি কোনো অসুবিধা নাই, আমার আপনজনের সবার শাহাদত আমি হাসি মুখে মেনে নিছি, আমিও আমার শাহাদত হাসি মুখে মেনে নিতে রাজি আছি, তবে আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই আমার এলাকার বাবারা আওয়াজ করে বলেন, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? একটু 102 জ্বর উঠলে আপনি নামাজে যান না, 99 জ্বর উঠলে নামাজে যান না। অথচ ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত জ্বর জড়িত, এরপরও তিনি নামাজ ছাড়ে নাই। হ্যাঁ বন্ধু, নামাজ হইল মহান রবের সঙ্গে মিলনের একটা সেতু বন্ধন। এই জন্য এই নামাজ আমরা চাই কি চাই না? এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এবার বিয়াদবরা জিজ্ঞাসা করে, হুসাইন এতদিন নামাজ পড়লে বড় দেরি করে নামাজ পড়তা, হঠাৎ করে কেন নামাজ
নামাজটা তাড়াতাড়ি পড়লা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আজকে যদি আমি দেরি কইরা নামাজ পড়ি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ভয় পায় না। কথা বলে না বাজান, ঠিক কিনা? ও আব্বুরে, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইছে। ইমাম হুসাইন বলেন, আমার গলা দিয়া ছুরিটা চালাইস না, কারণ আমার এই কণ্ঠের ভিতরে আল্লাহর হাবিব জীবনে অনেকবার চুমা দিছে, এই জায়গা দিয়ে ছুরিটা চালাইস না রে। এবার আমার পিছন দিক দিয়ে ছুরিটা চালা। মাথার চেহারাটারে একেবারে কানের লতি পর্যন্ত মাটির নিচে ঢুকাইয়া দিছে, মাটির নিচে ঢুকাইয়া দিছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে মুখটা বের করে কয়, আমার চেহারাটারে মাটির দিকে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের চেহারা মুবারকের দিকে ফিরাইয়া দে, নানা জানের চেহারা মুবারকের দিকে ফিরাইয়া দে। আমার চেহারাটা কি আমার নানা জানের চেহারা দিকে ফিরে রওজা মুবারকের দিকে ফিরে দেয়। এবার রওজা মুবারকের দিকে ফিরে দিয়া চোখের মধ্যে একটা চেহারা বেশি বেশি ভাসতেছে। এই চেহারাটা হলো হযরতে জয়নাল আবেদিনের চেহারা। তিনি গুনগুন করে কি ভাবছিল, কবির ভাষায় এইভাবে বেসে উঠেছে। সবাই আমার সাথে বলেন, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই মুহররমের 10 তারিখে, এ বাবা একটু পবিত্র আশুরা লেখছেন তাহলে গর্দ লাগাইতেছি। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রবানা, হায়রে কি ঘটাইলেন রবানা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসেন জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা। একটা জবান বন্ধ রাখবেন না। নাই নাই হুসাইন দুনিয়াতে নাই। একটা মজার খবর জানেননি? আল্লাহর নবীর প্রিয় নাতির গলা যেমন দেহ দিকে আলাদা করে দিছে, দেহটাও কালিমা পড়ে, মাতার সের মোবারক কালিমা পড়ে। চিৎকারে মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম আল্লাহর পথে যারা জীবন দেয়
এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না, বরং তারা হলো জিন্দা। এই মরারা যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ কাউরে দেই নাই। নাই নাই হুসাইন দুনিয়াতে নাই। ওই দিক দিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন, আমার নবী তার ঘরের মধ্যে এসে স্বপ্ন যুগে হাজির হয়ে গেল। আয়েশা ডাক দিয়া কই, উম্মে সালমা এদিকে তাকান, উম্মে সালমা তোমার কাছে যে বোতলটা দিয়া গেছিলাম বোতলের মাটিগুলার খবর নাও। উম্মে সালমা বলে, নবী গো মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। উম্মে সালমা কয়, নবী গো কেন মাটি দেখা যায়? এবার যুবক ভাইরা রে, ওই মুহূর্তে আমার নবী উম্মে সালমা আগে তুমি মাটির খবর নাও। এবার উম্মে সালমা গো, নবী গো মাটির খবর নিমু, আগে বলেন আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, এই উম্মে সালমা আমি তোমারে বলছি যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা নাই নাই আমার নাতি হুসাইন দুনিয়াতে নাই রে। ও উম্মে সালমা তুমি মাটিগুলা দেখো, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। আসল কথা, যে মাথায় হাত বলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে নীল তুলে তলোয়ারের গায়ে, সে মাতা কেমন করে এজিদ নীল তলোয়ারের গায়ে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই উজাইনের কল্লা মুবারক এক জায়গায় পড়ে আছে, এটাও কালিমা পড়ে, দেহটা আর এক জায়গায় পড়ে আছে, সেটাও কালিমা পড়ে। আমার নবী বলে, উম্মে সালমা যখন আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে নামাইয়া দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া যখন দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল, ছুরির নিচে তাইকা যখন আমার হুসাইন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতির এইভাবে জড়াইয়া দইরা কারবালার ময়দানে যে জোরে জোরে যেভাবে ঘোরাঘুরি খাইলাম, কারবালার ধুলাবালি আমার নাভি আমার দাড়ি আর চুল মুবারকে লেগে আছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিকে দিয়া দুলদুল ঘোড়াটা দৌড়াইয়া যখন আসছে বাড়ির ভিতরে, সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে ঘোড়াটা কেন একলা আইছে? আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই?
এই কথা বলার পর ভাই বড় দন রক্তের বাঁধন। দেখবেন ভাই যদি মারা যায় বোনটা পাগলের মতো হয়ে যায়। ভাই যদি শূন্য হাত হয়ে যায় বোনের খরচের টাকা থেকে বাইরে টাকা দিয়ে দিয়ে ভাইয়ের স্বাদ মিটাইয়া দেয়। বন্ধু জৈনব একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যায় লাশগুলা খুঁজতেছে। অনেকগুলা লাশের হাত কাটা, অনেকের গলা কাটা, কিন্তু হুসাইনের দেহ মুবারক পাওয়া যায় না। পাইব কেমনে? দেহ আছে কিন্তু কল্লা নাই, চিনতে পারতেছে না। আর মনে মনে ভাবতেছে আমার ভাইয়ের গায়ের মধ্যে যে জামা আছে যুদ্ধের ময়দানের কাহারও এই জামাটা নাই, দেখি এই দেহটা খুঁজি আগে। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা ওই দেহের জামাওয়ালা দেহটা পরে আছে, কিন্তু পরে আছে ওই জৈনব লাস্টের দুইটা কাঁদতেছে। এবার সকিনা ডাক, ওই সকিনা ডাক দিয়ে কই, বুবু আম্মা গো, আব্বার আমার বাবার লাশ ধরে কাঁদতেছ, আমার আব্বার দেহ দিয়ে দেখা যায় আমার বাবার কল্লাটা কই, আমার বাবার কল্লাটা কই, আমার বাবার কল্লাটা কই। আমি তোমার কাছে কোনদিন একটু চাই নাই, আমার আব্বার কল্লাটা একটা বারাই না দেন। আমার বাপ যখন আমার সামনে আইতো ওই বাবার দাড়িগুলোরে আঙ্গুল দিয়া কিলাল করে দিতাম। আর আমার আব্বা সব সময় কোথায় গেলে ছোটবেলা থেকে আমার কপালে চুমা দিয়া যাইতেন, আদর করে যাইতেন, বুবু আম্মা গো আব্বার কল্লা ডাইন না দেন। সারা জীবন তো আব্বা আমার চুমা দিছে, যে টুট দিয়ে আব্বা আমার চুমা দিছে ওই টুটের মধ্যে আমি আলতো করে বাবার মায়া করবো, আইনা দেন না বাবার কল্লা ডাইন না দেন, বাবার কল্লা ডাইন না দেন, বাবার কল্লা মুবারক। ইমাম জয়নব ডাক দিয়া বলে, সখিনা কান্দো না, শুনো শুনো, কল্লা তো খুঁজে পাই না। ও গুণের ভাই, ভাই রে কারবালা আনিল তোমায় কে? হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর রাজগর তীর খাইল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর রাজগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নাল কে বন্দি করিল, জয়নাল করিল ইয়াজিদা শয়তানে রে গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? বলো রে গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? কিয়া গুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। ওরে কিয়া গুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, রে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদা দুশমনে রে গুণের ভাই, ভাই তোমায় কে? বলো রে গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। রে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদা শয়তানে রে গুণ, হা হা নীল তোমায় কে? বলো রে গুণের ভাই, নীল তোমায় কে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরা রে আমার
ও মানিকপুরের বাবারা, ও মানিকপুরের বন্ধুরা, আপনারা আওয়াজ করে বলেন ইমাম হুসাইন কি মরা না জিন্দা? আরো বড় করে গোনা, মরা না জিন্দা? কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। নবী আওলাদ শহীদ করলো, নবী নিষ্ঠুরে জিদায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা। মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হায় হায় করে কান্দে নবী ও কাতরে, কান্দে নবী ও কাতরে নিরালাই, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা। এই ইমাম হুসাইন কি মরা না জিন্দা? আরো জোরে কোন বলেছেন কে? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? বলছে কে? এই কেমন জিন্দা শুনেন, কল্লা তো আর কাছে নাই, এক বিয়াদবে তলোয়ার মাথার মধ্যে গাল গলা দিয়ে ঢুকাইয়া এইভাবে কল্লা মুবারকটা তলোয়ারের মাথার মধ্যে ঢুকাইয়া, তীরের মাথায় ঢুকাইয়া রাস্তা দিয়ে দামেস্কের বাজারে রওনা দিল। নবীর একটা সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম, বয়স্ক সাহাবী, তিনি বলতেছেন যখন কল্লা মুবারকটারে তীরের আগায় ঢুকাইছে, ঢুকাইয়া রওনা দিছে দামেস্কের বাজারে খেলা করার জন্যে, আনন্দ উল্লাস করার জন্যে, ঠিক ওই মুহূর্তে আমি তাকাই রইলাম ইমাম হুসাইনের চেহারার দিকে। একবার মানুষের চেহারার দিকে তাকায় আর একবার উপরে তাকায়। আমি হঠাৎ করে শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি যায়েদ ইবনে আরকাম মনে মনে ভাবলাম তেলাওয়াতের আওয়াজটা কোথায় থেকে আসে? সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যায়। এবার তিনি বলতেছেন আমি সামনে যত মানুষ দেখলাম কাহারও ঠোঁট লড়ে না, কাহারও চেহারা লড়ে না। আমি তাকে দেখলাম ইমাম হুসাইনের দুইটা ঠোঁট লইরা লইরা আল্লাহর কালামের তেলাওয়াত করতেছি, মরা না জিন্দা? আর জোরে বলো মরা না জিন্দা? এই হুসাইনের কল্লা মুবারক যেই অন্ধকার ঘরের মধ্যে রাখছে, অন্ধকার ঘরের ভিতরে আসমান থেকে আলো এসে, রাতে অন্ধকার আলো এসে দূর করে দিলেন। সবাই তাকে দেখতেছে, হুসাইনের চেহারা মোবারক থেকে নূর বের হচ্ছে। এই নূরের আলো শুধুমাত্র ঘর আলোকিত করে নাই, আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মরা না জিন্দা? আর জবান গুনে গুন মরা না জিন্দা? ইমাম